হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আরিফিন শুভর আপকামিং রিলিজ মালিকের ট্রেলার এসে গেছে। গতকালকেই রিলিজ করা হয়েছে ট্রেলারটা। আমি 3-4 বার করে দেখেছিলাম, বাট গতকালকে আমি রিভিউটা আনতে পারিনি। আজকে আমরা কথা বলবো ট্রেলারটা নিয়ে। ওভারঅল কেমন হলো এই ট্রেলারটা। প্রথমত তোমাদেরকে জানিয়ে রাখি যে ঈদুল আজহাতে সাকিব খানের রকস্টারও মুক্তি পাচ্ছে। সেই ছবিটা নিয়েও একটা বিশাল ক্রেজ রয়েছে, একটা বড় ছবি। সেই জায়গায় দাঁড়িয়ে ঈদুল আজহাতে মালিক ছবিটা কিরকম পারফর্ম করে সেটা কিন্তু একটা দেখার মতো বিষয় হবে। তবে এটা ঠিক যে বহুদিন পরে আরিফিন শুভ একটা মাস ছবি নিয়ে ফিরছেন, একটা অ্যাকশন ছবি নিয়ে ফিরছেন। তো অবশ্যই দর্শকদের তো একটা এক্সাইটমেন্ট থাকবেই। তবে সেইভাবেই আর কি ছবিটা কিরকম পারফর্ম করে সেটা এখন দেখায়। যাই হোক, ওভারঅল কেমন ছিল মালিকের এই ট্রেলারটা। দেখো, মালিকের ট্রেলারটা অনেস্টলি বলছি, মানে আমাদের হয়তো মানে আমার অ্যাকচুয়ালি এক্সপেকটেশন অন্যরকম ছিল, প্রত্যাশাটাও একটু বেশি ছিল। বাট অনেস্টলি বলতে গেলে সেই জায়গাটা ম্যাচ করতে পারিনি। হ্যাঁ মানে হয়তো ম্যাচ করতে পারিনি, বাট খুব খারাপ বলবো না, মোটামুটি লেগেছে আর কি ট্রেলারটা। মানে চলে যাওয়ার মতো একটা ট্রেলার হয়েছে। আর একটু বেশি কিছু আশা করেছিলাম, বাট এখনো পর্যন্ত সিনেমা রিলিজ বাকি রয়েছে। সিনেমা দেখার পরে ওয়ার্ড অফ মাউথ বলে দেবে যে আলটিমেটলি ছবিটা কিরকম হয়েছে, বা আমাদের শেফ চন্দনের মানে প্রেজেন্টেশন কেমন হয়েছে। বাট হ্যাঁ, ভালো দিকও অবশ্যই রয়েছে, কিন্তু অনেক প্রবলেম রয়েছে এই ট্রেলারটার মধ্যে, সেগুলো নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। কিন্তু ভালো দিক যেগুলো রয়েছে, আমার আরিফিন শুভকে বেশ ভালো লাগলো। মানে অনেকদিন পর আরিফিন শুভকে আমরা এরকম একটা চরিত্র দেখতে পাচ্ছি এবং এইভাবে প্রেজেন্ট করা হচ্ছে ছবির মধ্যে তাকে। যেরকম তার গেট আপ দেওয়া হয়েছে, যেরকম অ্যাকশন বা অ্যাংরি লুকটা ক্রিয়েট করা হয়েছে, সেটা খুব ভালো লাগছে। এবং অ্যাকশনের দৃশ্যগুলো বেশ ভালো লাগলো আরিফিন শুভকে দেখে। যেভাবে সে অ্যাকশন করছেন, একটা সিন যেটা ভাইরাল হয়েছিল আর কি, যে দৃশ্যটা লিক হয়েছিল শুটিং এর সময়, এবং সেখানে আরিফিন শুভর সাথেও একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল আর কি ওই সিনটাতেই আর কি। তো ওই সিনটা আমার বেশ ভালো লাগলো, সেটা একটা আলাদাই ভাইব ছিল ওই একটা সিঙ্গেল মুহূর্তের মধ্যে, যেখানে আরিফিন শুভর পায়ে আগুন, কাঁধে আগুন, ওই যে সিনটা, এবং রক্তাক্ত একটা শরীরে মুখে, ওটা বেশ ভালো লাগলো ওভারঅল সিনটা। এবং ওই সিনটা কিরকম ছবির মধ্যে লাগে সেটা এখন দেখার। ঠিক আছে, অ্যাকশনের দিকটাও ঠিকঠাক, মোটামুটি চলে যাওয়ার মতো। পাশাপাশি বিদ্যাসিনহা মিমকেও আমরা এরকম একটা চরিত্র প্রথমবার দেখতে পেতে চলেছি। আমি জানি না যে বিদ্যাসিনহা মিম এরকম চরিত্রের আগে কাজ করেছেন কিনা। এর আগে অনেক সিনেমায় তার দেখেছি, বাট এরকম একটা ছবিতে, মানে এরকম একটা ছবি নিয়ে কাজ করছেন যেখানে বিদ্যাসিনহা মিমের চরিত্রটা অ্যাকশন করছে, লড়াই করছে, এটা একটা এক্সাইটিং বিষয় আর কি। তো অ্যাকচুয়ালি গল্পটাও সেরকম হতে চলেছে, একটা লাভ রিভেঞ্জ ড্রামা। মানে আরিফিন শুভ এবং ভার্সেস বিদ্যাসিনহা মিম হতে চলেছে ছবির গল্পটা। সো এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যে যাকে ভালোবাসে তার সাথে একটা সময় গিয়ে বিরুদ্ধে যেতে হচ্ছে, বা তার সাথে একটা সময় গিয়ে লড়াই করতে হচ্ছে, যে এইটা আমি দেখলাম বেশ ভালো। দুই গ্যাংস্টারের মধ্যে লড়াই, খুব সম্ভবত হতে পারে আরেকটা প্রিন্সের মতো গল্প পেতে পেতে চলেছি। বাট আলটিমেটলি প্রেজেন্টেশনটা কেমন হয়, ছবির স্ক্রিন প্লের কাজ কেমন হয়, গল্পের কাজ কেমন হয়, সেটা দেখার জন্য ওয়েট করে রয়েছি। বাট হ্যাঁ, অনেকগুলো প্রবলেম রয়েছে ছবির মধ্যে। প্রথমত ভিএফএক্সটা খুব একটা ভালো লাগেনি। মানে প্রিন্সের মতোই একটা লুক অ্যান্ড ফিল পেলাম, যেখানে রক্তের যে দৃশ্যগুলো ছিল, ব্লাডের যে পোর্শনগুলো, সেখানে খুব একটা রিয়েলিস্টিক পেলাম না বিষয়টা। পাশাপাশি অ্যাকশনের দিকে আরেকটু ভালো কাজ করা যেতে পারতো। হ্যাঁ, মোটামুটি চলে যাওয়ার মতো, বাট আরো একটু ভালো কাজ করা যেতে পারতো। পাশাপাশি ডায়লগ গুলো খুব একটা ক্যাচি লাগেনি। সব থেকে বড় কথা, আইফিন শুভর যে ভয়েসটা, যে ভয়েস মডুলেশনটা, সেটা সেভাবে কাজ করলো না, ক্যাচি লাগলো না। মানে সেই পাওয়ারফুল বিষয়টা ছিল না সেই ভয়েসটার মধ্যে আর কি। ঠিক আছে, একটা ডায়লগ ছিল যেখানে আরিফিন শুভ বিদ্যাসিনহা মিমকে বলছে যে ভালোবাসার ময়দানে আর দেখা হবে না, যুদ্ধের ময়দানে দেখা হোক, ওইটা খুব মানে একটু অন্য ক্রিঞ্জ মতো লাগলো আর কি। ঠিক আছে, পাশাপাশি লাস্টের যে ডায়লগটা, কি ভেবেছিলি মরে গেছি, এরকম একটা ডায়লগ ছিল। তো ডায়লগ গুলো খুব একটা ক্যাচি লাগলো না, এবং সব থেকে বড় কথা ভয়েসটা সেখানে ওয়ার্ক করলো না। ঠিক আছে, পাশাপাশি যে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজটা আমরা পেলাম, ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ করেছেন অদিত রহমান, তিনি মিউজিক দিয়েছেন এই ছবির মধ্যে। বাট অনেস্টলি বলতে গেলে বিজিএম এর কাজ কিন্তু খুব একটা ভালো লাগেনি। মানে হ্যাঁ, অবশ্যই এক্সপেরিমেন্ট তিনি করেছেন, পাখি পাকা পেঁপে খায় এই লাইনটাকে ইউজ করে। বাট সেটা আউটপুটটা সেরকম পাওয়া গেল না, আরো ভালো হতে পারতো। ঠিক আছে, হ্যাঁ, অ্যাপ্রোচটা বেশ ঠিকঠাকই ছিল, বাট আরো ভালো হতে পারতো। এবং আরো একটা সব থেকে বড় বিষয় হচ্ছে যে এখনকার বাংলাদেশি ছবিতে, মানে যখনই একটা মাস ছবি আসবে, যখনই একটা অ্যাকশন ভিত্তিক কাজ আসবে, তখনই গ্যাটলিং গান থাকতেই হবে। সেই তুফান থেকে একটা একটা মানে ট্রেন্ড শুরু হয়েছে আর কি, সেই ট্রেন্ডটাকে সকলেই ফলো করছে। তুফানে রায়হান রফি, তারপরে আমাদের মেহেদী হাসান হৃদয়, তারপরে সঞ্জয় সমাদ্দার, তারপরে লাস্ট প্রিন্স পেলাম আবু হায়াত মেহমুদের, আবার এখন এই ছবিতেও আমরা পাচ্ছি সেই গ্যাটলিং।
একটা বিষয় কি বলুন তো, মানে একই জিনিস বারবার মানুষ কিন্তু নেয় না, মানে দর্শক অ্যাকচুয়ালি নিতে পারে না, সেটা তোমরা জানো। এটা কিন্তু একটা সময় গিয়ে একঘেয়ে হয়ে যাবে এবং একটা সময় গিয়ে আর ওয়ার্কই করবে না। মালিক ছবিতে ওয়ার্ক করে কিনা এখন সেটাই হচ্ছে দেখার। মানে গ্যাটলিং গান দেখানো এটা একটা ট্রেন্ড হয়ে গেছে বাংলাদেশি ছবিতে, ঠিক আছে, বাট সেটা কি পরিপ্রেক্ষিতে তারা দেখাচ্ছেন, কি সিচুয়েশনে তারা দেখাচ্ছেন, এটাই সব থেকে বড় কথা। একটাই সিচুয়েশন যেটা পারফেক্টলি গেছিল, সেটা হচ্ছে কেজিএফ। তারপরে আর কোনোভাবে মানে কোনো সিনেমাতে গ্যাটলিং গানের প্রপার ইউজ কিন্তু আমরা ঠিকঠাক ভাবে পাইনি। হ্যাঁ, মানে সিচুয়েশন ওয়াইজ সেটা ওয়ার্ক করেনি। একমাত্র কেজিএফ এ সেটা ওয়ার্ক করেছিল, খুব সম্ভবত কেজিএফ 2 তে সেটা ওয়ার্ক করেছিল। এগুলোই অ্যাকচুয়ালি মেন সমস্যা ছিল ট্রেলারটার মধ্যে। বাট এছাড়াও ট্রেলারটার বাকি দিকগুলো, যেরকম এডিটিং এর কাজ, কাটিং এর কাজ, যেরকম ট্রেলারটা প্রেজেন্টেশন হয়েছে সেটাও খুব ভালো হয়েছে। কালার গ্রেডিং এর কাজটা খুব ভালো লেগেছে, ট্রেলার ডিউরেশনটাও ঠিকঠাক ছিল। তবে আমার যেটা মনে হয় যে দেখো, মালিক ছবির মেকারদের কাছে অনেকটা সময় ছিল, আমরা জানি ঈদ উল ফিতরে রিলিজ হওয়ার কথা ছিল, অনেক আগে রিলিজ হওয়ার কথা ছিল, অনেক আগে শুট কমপ্লিট হয়ে গেছিল। তো তাদের কাছে অঢেল সময় ছিল, তারা চাইলে ভালোভাবে একটা মেকিং তারা দিতে পারতো, মানে সিজির কাজ, ভিএফএক্স এর কাজ আরো উন্নত মানের করা যেতে পারতো। ঠিক আছে, তো সেই জায়গায় আমার মনে হয় যে মেকার্সরা ফেল করে গেছেন। এবার দেখা যাক ছবির কাজ কেমন হয়, সিনেমার পর্দায় দর্শক কি এক্সপিরিয়েন্স করতে পারে। ঠিক আছে, তো যাই হোক, আর বেশি দিন বাকি নেই, ঈদ উল আজহাতেই ছবিটা মুক্তি পাচ্ছে। একদম শেষ মুহূর্তে এসে আর কি আমাদের মেকার্সদের টনক নড়েছে। পরস্পর সব কন্টেন্ট তাদের রিলিজ করছেন আর কি, মানে প্রমোশনাল কন্টেন্ট গুলো, পোস্টার, একদিনে দুটো করে পোস্টার রিলিজ করছেন, ফাইনালি ট্রেলারটা ড্রপ করে গেছেন আর কি। প্রমোশন তো খুব একটা ভালো হয়নি, তবে কেমন পারফর্ম করে বক্স অফিসে সেটাই দেখা। এই ছিল বলার ট্রেলারটা নিয়ে, তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। পাশে থাকা বেল প্রেস করে দিয়ে পরবর্তী ভিডিওগুলো আপনি পাচ্ছেন। থ্যাংক ইউ।